আমি দীপমণিকে সাবধান করতে চাই, আজকে আপনি বলেন যে পি সাহেব চরমনাই শিক্ষানীতির ব্যাপারে যা বলেছেন তা সঠিক বলেন নাই, কিন্তু আপনি নিজেই প্রমাণিত হয়েছেন যে আপনি মিথ্যা বলেছেন এবং আপনার এই মিথ্যা উৎপাদনের জন্য আমাদের ছাত্র সমাজই যথেষ্ট। যদি আরেকবার প্রয়োজন হয় গণ আন্দোলনের, আরেকবার প্রয়োজন যদি হয় ঐক্যবদ্ধ সংঘবদ্ধতার, ইনশাআল্লাহ সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া দুর্বার গণ আন্দোলন করে তোলা হবে। যেই সকল ছাত্ররা আজ বাংলাদেশের সেই ক্যাম্পাসগুলোতে দখলদারিত্বের রাজনীতি করে ক্যাম্পাস দখল করছে, ছাত্র জীবন শেষ করে ওই সকল দখলবাজরাই যারা যুবক হচ্ছে, যুব বয়সে তারা টেন্ডারবাজি করছে, তারা পাহাড় দখল করছে, তারা হল দখল করছে, তারা ভোট দখল করছে, তারা অতঃপর ওই সকল দখলদাররা যখন মূল দলে যাচ্ছে তখন তারা বাংলাদেশের ক্ষমতা পুনরায় দখল করবার অপচেষ্টা চালাচ্ছে। ভাই বন্ধুগণ, আমরা তো এজন্য বাংলাদেশ স্বাধীনতা নিয়ে আসিনি। ৭১ 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে আমাদের শান্তিকামী মুক্তিকামী মানুষগুলো পঙ্গবলের মতো ছুটে গিয়েছিল, লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা ছিনিয়ে এনেছি। এই বাংলাদেশ দেখবার জন্য নয়। আজ মহতরম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর চরমনাইয়ের আহ্বানে দেশের সুশীল সমাজ, বুদ্ধিজীবী, ওলামায়ে কেরাম, ছাত্র সমাজ, যুব সমাজ, কৃষক সমাজ, শ্রমিক সমাজ আজ ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশ মানবিক মর্যাদা, ইকোনমিক্যাল ইকুইটি, অর্থনৈতিক সাম্য, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য। যদি আরেকবার প্রয়োজন হয় গণ আন্দোলনের, আরেকবার প্রয়োজন যদি হয় ঐক্যবদ্ধ সংঘবদ্ধতার, ইনশাআল্লাহ সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া দুর্বার গণ আন্দোলন করে তোলা হবে। শুধু তাই নয়, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা বিগত দিনগুলোর মতো রাতের ভোট দিনের ভোট রাতে করবার অপচেষ্টা চালাচ্ছেন, তাদেরকে আমরা বার্তা দিতে চাই, পীর সাহেব চরমনাই যে আহ্বান তুলেছেন, এক দফা এক দাফি জাতীয় সরকারের অধীনে নির্বাচন এবং পিআর পদ্ধতির প্রবর্তন, অন্যথায় এদেশের বাংলাদেশের মানুষ দুর্বার গণ আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। প্রিয় বন্ধুগণ, আপনারা চৌকান্না থাকবেন, সজাগ থাকবেন। মাদক এবং দুর্নীতি, দুঃশাসন যেভাবে আমাদের সমাজ রাষ্ট্রে ছেয়ে গেছে, আমাদেরকে এর বিরুদ্ধে চৌকান্না থাকতে হবে। আলহামদুলিল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ৩২ বছরে এই সফলতার নজির স্থাপন করেছে। কবি এক সময় দুঃখ করে বলেছিলেন, আমাদের দেশে কবে সেই ছেলে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আজ সেই কবি যদি বেঁচে থাকতো, আজ মঞ্চে দাঁড়িয়ে কবিকে দেখাতাম আপনার সেই দুঃখের দিন শেষ, আপনার সেই শোকের দিন হারিয়ে গেছে। বাংলাদেশ বিনির্মাণের জন্য সারা বাংলাদেশের মেধাবী ছাত্র সমাজ আজ জেগেছে। যারা কখনো মাদকে স্পর্শ করে নাই, যারা সিগারেট স্পর্শ করে নাই, যারা ইয়াবা চোখে দেখে নাই, যারা ফেন্সিডিল নেয় নাই, আজ এই সকল ছাত্ররাই বাংলাদেশের আগামী দিনের কারিগর হবে ইনশাআল্লাহ। অতএব আগামী দিনের দেশ করার জন্য ইসলামী ছাত্র আন্দোলনের সকল ছাত্রকে তার ঘাম, তার শ্রম, তার মেধা, তার সর্বস্ব এই বাংলাদেশকে উন্নত উন্নয়নশীল রাষ্ট্র গঠন করবার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কোনো ষড়যন্ত্র রাজপথে মোকাবেলা করা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ। ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী অর্থ প্রকাশনা সম্পাদক অধ্যাপক নাসির উদ্দিন খান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত আজকের এই ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি পীর সাহেব হুজুর চরমনাই, মঞ্চে বিশিষ্ট ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য, জাতীয় শিক্ষক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান,
মঞ্চে উপবিষ্ট ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত আমার সামনে মেধাবী ছাত্র নেতৃবৃন্দ, কবি গোলাম মোস্তফার একটি লাইন দিয়ে আমি বলতে চাই। তিনি বলেছিলেন, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব সুদূরই অন্তরে। সেই কবিতার সূত্র ধরে আমি বলতে চাই, ঘুমিয়ে আছে জাতির নেতা ছাত্র আন্দোলনের অন্তরে। আমি ছাত্র আন্দোলনকে যে দৃষ্টিতে দেখি, ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের নমুনায় চরিত্র গঠন। ইসলামী ছাত্র আন্দোলন অভিভাবকদের দুশ্চিন্তার অবসায়ন। ইসলামী ছাত্র আন্দোলন গতাগনৈতিক ছাত্র রাজনীতির অবসায়ন। ইসলামী ছাত্র আন্দোলন ভবিষ্যৎ জাতীয় নেতার উদ্ভাবন। আমি এই মহাসমাবেশ থেকে সরকারকে বার্তা দিতে চাই, ইদানিং সরকার খুব জনদরদী হয়ে গেছে। রাস্তায় জনসমাবেশ করলে জনগণের দুর্ভোগ সৃষ্টি হয়। উনি খুব জনদরদী, অথচ 100 টাকা চালের কেজি, 1200 টাকা কাঁচামরিচের কেজি। হোটেলে গেলে কাঁচামরিচ পাওয়া যায় না, দেয় না। দ্রব্যমূল্যের পাগলা ঘোরা, এটা কি জনদুর্ভোগ নয়? সংসদে 90% এমপি ব্যবসায়ীদেরকে বসাইয়ে বাংলার মানুষ সিন্ডিকেট করে বাংলার মানুষকে শোষণ করছেন, এটা কি জনদুর্ভোগ নয়? পদ্মা সেতুর 11,000 কোটি টাকার নামে 29,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। বড় বড় উন্নয়নের বুলি দেখিয়ে দুর্নীতিতে আপনারা বিদেশে বেগমপাড়া গড়তেছেন, এটা কি জনদুর্ভোগ নয়? আপনারা হঠাৎ জনদরদী হয়ে গেছেন। এদেশের মানুষ ভ্যাট ট্যাক্সের নিষ্পেষণে তারা অস্থির হয়ে গেছেন, অথচ সরকার দেশের উন্নয়নের বুলিগে যাইতেছে। শেখ হাসিনা দৃশ্যমানভাবে দেশের কিছু উন্নয়ন দেখিয়ে বিদেশের বাহবা দিচ্ছেন, অদৃশ্যমানভাবে দেশকে আপনি ধ্বংস করে দিতেছেন। শিক্ষা মন্ত্রণালয় পরিচালনা করার জন্য এদেশে স্বনামধন্য চিকিৎসাবিদ, স্বনামধন্য শিক্ষাবিদরা কি নাই? অথচ শিক্ষা মন্ত্রণালয় একজন ডাক্তার বসিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে রুগী বানাইয়ে দিয়েছেন এবং তার অস্ত্রোপচারের ডাক্তারি অস্ত্রোপচারের মাধ্যমে জাতির মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। শিক্ষানীতি, একমুখী শিক্ষানীতির নামে মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করার পায়তারা চলতেছে। মাদ্রাসা শিক্ষা ধ্বংস না, উৎখাত করার পরিকল্পনা চলতেছে। ইবতেদায়ী মাদ্রাসা তার উদাহরণ। শিকার গোড়ার থেকে, গাছের গোড়ার থেকেই শিকার কাটা হচ্ছে। আমি বলতে চাই, কিছুদিন আগে রাস্তায় শিক্ষকরা যে ধর্মঘট ন্যায়সঙ্গত দাবি জানিয়ে পুলিশের পেটা খাওয়াল, অথচ তাদের কিছু সামান্য দাবি দেওয়া মেনে তাদেরকে বাড়ি পাঠিয়ে দিলেন। আমি প্রধানমন্ত্রীর মন্ত্রণালয় থেকে সুস্পষ্ট ঘোষণা করতে চাই, তাদের কি কি দাবি আপনি মেনে নিয়েছেন জাতি চায়, স্পষ্টভাবে জানতে চায়। শিক্ষার সিলেবাসে ব্রাহ্মবাদী আধিক্য দিয়ে এদেশের 95% মানুষের হৃদয়কে রক্তক্ষরণ করে দিয়েছেন। মানুষ এই শিক্ষার সিলেবাস বাস্তবায়ন করতে দিবে না। ইনশাল্লাহ পিসাব হুজুরের নেতৃত্বে তা প্রতিহত করা হবে। বর্তমানে জনগণ একটি স্লোগান দিতে শুনতেছি, ভোট ডাকাতের জননী শেখ হাসিনা, তাকে ক্ষমতায় রেখে নির্বাচনে যাব না।
ভোট দেখাতে জানেনি শেখ হাসিনা, তাকে ক্ষমতায় রেখে নির্বাচনে যাব না। তাই আমরা জাতীয় সরকারের পিশাব হুজুরের ফর্মুলায় জাতীয় সরকারের অধীনে এই সরকারকে নির্বাচন দিতেই হবে, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং দেশীয় বোধ, বিশ্বাস ও সংস্কৃতির আলোকে জাতীয় শিক্ষাক্রম প্রণয়নের দাবিতে ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল কাশেম। বক্তব্য রাখবেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল কাশেম। অধ্যকার সম্মেলনের সভাপতি, প্রধান অতিথি, কেন্দ্রে উপবিষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সম্মুখে উপবিষ্ট ছাত্র আন্দোলন ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আমাদের ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী চলছে। এদেশে অনেকই ছাত্র আন্দোলন আছে, ছাত্রদল, ছাত্রলীগ আর ইসলামী আন্দোলনের একটা ছাত্র দল আছে। আসেন, আমি বলবো আপামর জনসাধারণ যারা আওয়ামী লীগ বিএনপি করেন, দেখে দাঁড়া যান ইসলামী ছাত্র আন্দোলনের আখলাক, চরিত্র, পোশাক, কথাবার্তা আপনারা শুনুন, দেখুন। আপনাদের ছেলেকে, আপনার পরিবার পরিজনের সদস্য কোথায় কাজে লাগাবেন দেখে যান। যদি আপনারা দুনিয়ার শান্তি চান, আখিরাতে মুক্তি চান, আপনাদের প্রত্যেকের ছেলেদেরকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনে যোগ দিয়ে আপনারা নিজের চিন্তামুক্ত থাকুন। কারণ এখানে আসলে আপনারা শান্তি পাবেন, আপনার চরিত্র সংশোধন হবে, আপনারা একটা ভালো মানুষ হবেন। অন্যথায় অন্য যে রাজনৈতিক দলগুলো আছে আপনারা জানেন, ওইখানে ভালো লোক গেলেও খারাপ হয়ে যায়। আমি সব অভিভাবককে বলবো, আপনারা আমরা ছেলেদেরকে যদি আপনারা ভালো চান, শান্তি চান, তাহলে ইসলামী আন্দোলনে যোগদানের ব্যবস্থা করে দেন। আর পরিশেষে বলবো, তোমরা ছাত্র, তোমাদের দ্বারাই দেশের ভবিষ্যৎ। প্রত্যেক সময় ছাত্ররা ভূমিকা পালন করেছে। 52, 70, 91, 90 যত আন্দোলন হয়েছে ছাত্ররা, কাজে তোমাদের এখন আন্দোলনের সময়। তোমরা আন্দোলন করো, তোমাদের চরিত্র সাহাবাদের অনুসরণ করে, তোমাদের যে চরমনাই পিসাবের নেতৃত্বে যে সমাজে হুকুম আছে, তোমরা মাঠে কাজ চালিয়ে যাও, আমরা তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আমরা যুদ্ধ করেছিলাম ভোট অধিকারের জন্য, মানুষের ন্যায় বিচারের জন্য, কল্যাণ রাষ্ট্রের জন্য। আজকে আবার তোমরা যুদ্ধ করতে হবে এই ভোট অধিকারের জন্য। এই যুদ্ধ হবে ব্যালটের যুদ্ধ, এই যুদ্ধ হবে জনগণের যুদ্ধ। কাজেই আপামর জনসাধারণ যখন জেগে উঠবে, তখন কোনো শক্তি আর আমাদের ঠেকায় রাখতে পারবে না। 52 বছর পূর্বে আমরা যুদ্ধ করেছিলাম, যেই জন্য আবার দেশ ওই অবস্থা চলে গেছে। অত্যন্ত দুঃখ পরিবার বিষয়। এই জন্য তো আমরা যুদ্ধ করি নাই। আমরা যা চেয়েছিলাম তা পাই নাই, আর যা পেয়েছিলাম তা চাই নাই। ওই দিন আমাদের আব্দুর রব সাহেব বলেছে, মুক্তিযুদ্ধ চুরি হয়ে গেছে। মুক্তিযুদ্ধ নামে, মুক্তিযুদ্ধের চেতনার নামে অনেকেই গলা আমরা একটি পক্ষান্তরা, তারা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী কাজ করতেছে। কাজে আমি অনুরোধ করব সকলকে, মুক্তিযুদ্ধের কথা বলে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুক্তিযুদ্ধের বিপক্ষে কাজ করবেন না, তাহলে জাতি আপনাদেরকে ক্ষমা করবে না। আপনারা চুরি করেন, ভোট চুরি করেন, ডাকাতি করেন, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা এখানে আনবেন না। মুক্তিযুদ্ধের চেতনা যদি আনেন, এখনো মুক্তিযুদ্ধরা বেঁচে আছে। কি জন্য যুদ্ধ করেছিল? যদি প্রয়োজন হয়, চরমা পিসাব যদি নির্দেশ দেয়, যে কোনো ত্যাগের বিনিময়ে, যে কোনো প্রয়োজনে মাঠে তারা যে কোনো প্রোগ্রাম বাস্তবায়ন করতে রাজি আছেন। আপনারা রাজি আছেন তো? আগামী ভবিষ্যতে এই সরকারকে উৎখাতের জন্য যে কোনো আন্দোলনের ডাক যদি আসে, আপনারা চরমা পিসাবের ডাকে সাড়া দিয়ে মাঠে আসবেন। আমরা আপনাদের পাশে থাকবো, সকল সহযোগিতা আপনাদের করা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লুকমান হুসাইন জাফরি। বক্তব্য রাখবেন মাওলানা লুকমান হুসাইন জাফরি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের 32তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশের মহতরাম সভাপতি, উপস্থিত জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমবেত ছাত্র ভাই ও বন্ধুগণ, 1991 23 আগস্ট জাহিলিয়াতের সকল প্রকার আধিপত্যের অবসান ঘটিয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী খোলাফায়ে রাশেদার নমুনায় সমাজের সর্বস্তরে পূর্ণদিন বাস্তবায়নের মহান লক্ষ্য নিয়ে ছাত্র আন্দোলনের পদযাত্রা শুরু হয়েছিল। ইসলামী ছাত্র আন্দোলন আজ সারা বাংলাদেশের ছাত্রদের একটা প্রাণের সংগঠন নামে পরিচিতি লাভ করেছে। যতগুলো বড় ছাত্র সংগঠন রয়েছে, আওয়ামী লীগের ছাত্রলীগ সন্ত্রাসী লীগ হিসাবে পরিচিতি পেয়েছে। জাতীয়তাবাদী ছাত্র দল ভালো দল হিসাবে পরিচিতি লাভ করতে পারে নাই। যত ছাত্র সংগঠন আছে, পীর সাহেব চরমনাইর নেতৃত্বে ইসলামী ছাত্র আন্দোলনের ছাত্র ভাইয়েরা আদর্শের দিক থেকে 1 নম্বর, মেধার দিক থেকে 1 নম্বর, জনগণের খেদমতের দিক থেকে 1 নম্বর, ওস্তাদের সাথে মুআদ্দাবের দিক থেকে 1 নম্বর, জনগণের পাশে থাকার দিক থেকে 1 নম্বর। সমবেত ভাই ও বন্ধুগণ, চরম এক সংকটাপন্ন অবস্থায় আমরা আছি। আওয়ামী লীগ লাগাতার 15 বছর ক্ষমতায়, এমন কোনো অন্যায় নাই যা তারা না করেছে। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের নাবিশ্বাস হয়ে গিয়েছে, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, ছিনতাই, রাহাজানি, চুরি, ডাকাতি, দুর্নীতি, জেনা, ব্যভিচার, বিদেশে টাকা পাচার, রাজনৈতিক নেতা কর্মীদের হয়রানি, অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমিরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। আমিরের আগমন, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। সমাবেশের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমিরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। আমিরের আগমন, আজকের সমাবেশ সফল হোক, সফল হোক, সফল হোক, কবুল হোক। আজকের সমাবেশ, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। সমাবেশের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের প্রাণপ্রিয় আমির ইতিমধ্যে এসেছেন, গুরুত্বপূর্ণ ভাষণ দিবেন। বলছিলাম এমন কোনো অন্যায় নাই যা না করেছে। আজকে রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নাই। গতকালও দেখেছি এক রাজনৈতিক দলের প্রধানকে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করে নির্মমভাবে আহত করেছে। আজকে বিরোধী দল মাঠে নামলে প্রশাসন জনদুর্ভোগের কথা বলে, আন্দোলন সংগ্রাম করতে বাধা দিয়ে, আন্দোলন করতে বাধ্য করে, জনদুর্ভোগের কথা বলে আমাদের পারমিশন দিতে চান না। আন্দোলনের ভাষা কি? সরকার অন্যায় অবিচার করলে বিরোধী দল তার প্রতিবাদ করবে, না শুনলে প্রতিরোধ করবে। এটা রাস্তায় বলে, রাস্তায় বসেই প্রতিবাদ করতে হয়, সংগ্রাম করতে হয়, আন্দোলন করতে হয়। রাস্তায় যখন বসতে না দেন, তখন জনগণ আইন হাতে বাধ্য হয় আইন হাতে নিতে। বন্ধুরা আমার, এই সংকট অবস্থায় প্রশাসনের সবচেয়ে বেশি ভূমিকা রাখার দরকার ছিল, কিন্তু আওয়ামী লীগ আজকে প্রশাসন লীগ বানিয়ে জালেম বানিয়ে ফেলেছে, অনৈতিক বানিয়ে ফেলেছে, ও মানুষ বানিয়ে ফেলেছে। অনুরোধ করব প্রশাসনের ভাইদের দিক, আপনারা এই দেশের সন্তান। আজকে পুলিশ, র্যাব, বিজিবি, এজিবি, গোয়েন্দারা যারা আছেন, সর্বোপরি মিলিটারির প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা এই দেশের সন্তান, এদেশের মানুষের সন্তান, কারো ভাই, কারো সন্তান। এদেশের একটা মানুষের উপর আপনারা গুলি চালাবেন না, লাঠি চালাবেন না, অন্যায় করবেন না। আওয়ামী লীগের অন্যায় ঢাকার জন্য, ভোটকে বেইমানি করার জন্য,
ভোটকে অবৈধ করার জন্য অন্যায় করবেন না, করবেন না। জনগণ আপনাদের পাশে থাকবে। আপনারা ন্যায়ের উপরে থেকে আগামী জাতীয় বড় সংকট নিরসনে পীর সাহেব চরমোনাই যে জাতীয় সরকারের অধীনে নির্বাচন করেন, নির্বাচন চেয়েছেন, নিরপেক্ষ নির্বাচন চেয়েছেন, এই নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসন সবচেয়ে ভূমিকা পালন করবেন, এই আহ্বান রেখে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন এবং দেশীয় বোধ, বিশ্বাস ও সংস্কৃতির আলোকে জাতীয় শিক্ষাক্রম প্রণয়নের দাবিতে ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির। আজকের প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশের প্রধান অতিথি মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। সমাবেশের পক্ষ থেকে আমরা হুজুরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। সংগ্রামী উপস্থিতি, প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক সেক্রেটারি জেনারেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন। বক্তব্য রাখবেন সৈয়দ বেলায়েত হোসেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের এই সমাবেশের সভাপতি, আজকের প্রধান অতিথি, এদেশবাসীর ধর্মীয়, আধ্যাত্মিক এবং রাজনৈতিক নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির হযরত পীর সাহেব চরমোনাই, জাতীয় নেতৃবর্গ, উপস্থিত ছাত্র জনতা, ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র অব্যাহতভাবে চলে আসছে। আধিপত্যবাদী ভারত, আগ্রাসী আমেরিকা অব্যাহতভাবে এই বাংলাদেশকে কেড়ে নেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধু দেশে প্রত্যাবর্তন করেই ইন্দিরা গান্ধীকে বলেছিলেন, কখন আপনার সেনাবাহিনী এই বাংলাদেশ থেকে আপনি নেবেন? আপনারা জানেন, পশ্চিম পাকিস্তান আমাদেরকে যতটুকু শোষণ করেছে, ভারত স্বাধীনতার পরবর্তীতে স্বল্প সময়ের ব্যবধানে 1000 গুণ বেশি বাংলাদেশের সম্পদকে ওরা লুট করে নিয়েছিল। ঠিক কিনা ভাইয়ের আমার? আজকে স্বাধীনতার এই 52 বছরে এরা প্রমাণ করেছে ভারত আমাদেরকে সাথে দাদাগিরি করতে চায়। ভারত বাংলাদেশকে একটি করদ রাজ্য বানাতে চায়। অঙ্গরাজ্য হিসাবে বাংলাদেশের সাথে তারা সম্পর্ক তুলে দিতে চায়। অতএব যখন যে সরকার আছে, ভারত প্রীতি নিয়েই ক্ষমতায় আসতে হয়। প্রিয় ভাইয়ের আমার, দেশের বর্তমান সংকট নিরসনের জন্য জাতিসংঘের পক্ষ থেকে শান্তি বাহিনী এনে এখানে নির্বাচন করা হবে। এই অজুহাতে আগ্রাসী আমেরিকা, সাম্রাজ্যবাদী আমেরিকা, তার সৈন্যবাহিনী এই অজুহাত দেখিয়ে আজকে বাংলাদেশে ঘাঁটি করার পায়তারা করছে। আমরা দ্বার্থহীন ভাবে বলতে চাই, সময়ের সাহসী সন্তানরা অতীতে যেমন পুষে উঠেছিল, দেশ এবং মানবতার সাথে গর্জে উঠেছিল, ইসলামী ছাত্র আন্দোলনকে জেগে উঠতে হবে ছাত্র সমাজকে সাথে নিয়ে। আজকে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দেশে যে দুর্দশা অবস্থা বিরাজ করছে, এর দিকে পরিত্রাণ পাওয়ার জন্য এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে আজকে জাতীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে আমরা এদেশে শান্তি ফিরিয়ে আনতে চাই। আসুন ছাত্র, যুব সমাজ এবং জনতা এক এবং অভিন্ন হয়ে আজকে জাতীয় সরকারের অধীনে এই বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে
শান্তি বিরাজ করুক, এ আশা ব্যক্ত রেখে আমি আমার আলোচনা শেষ করছি। প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ দফতর সম্পাদক হাফেজ মাওলানা নুরুল করিম আকরাম। বক্তব্য রাখবেন হাফেজ মাওলানা নুরুল করিম আকরাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের 32তম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ, আজকের এই সমাবেশে আগত স্বপ্নবান, তেজোদ্দীপ্ত, বুদ্ধিদীপ্ত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের এক ঝাঁক তরুণ বৈপ্লবিক সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা সমাবেত হয়েছি। বজ্র কঠিন হুঙ্কার হচ্ছে, বক্তব্য হচ্ছে, দাবি উঠছে। সারা দেশের পরিস্থিতি এখন একটাই, আমাদের মানবিক সম্পদ বাঁচাতে হবে, আমাদের সামাজিক পুঁজি বাঁচাতে হবে, আমাদের ছাত্রদের বাঁচাতে হবে, তাদের ভবিষ্যৎকে বাঁচাতে হবে, আমাদের তরুণ প্রজন্মকে বাঁচাতে হবে, আমাদের ব্যবসা বাঁচাতে হবে, আমাদের দেশ বাঁচাতে হবে, আমাদের সমাজ বাঁচাতে হবে, আমাদের ধর্ম বাঁচাতে হবে, আমাদের সামাজিক সম্পর্কগুলোকে ঠিক রাখতে হবে। সব কিছু যদি ঠিক রাখতে হয়, অর্থনীতিকে যদি ঠিক রাখতে হয়, আমাদের ব্যবসা বাণিজ্য, দেশের রাজনীতি, সমাজনীতি সব কিছুকে যদি ঠিক রাখতে হয়, তাহলে এদেশের মানুষের কাঙ্ক্ষিত সরকার প্রতিষ্ঠা করতে হবে। এদেশের অধিকাংশ জনগোষ্ঠীর ধর্ম, মনন এবং চিন্তা চেতনার আলোকে একটি সরকার ব্যবস্থা প্রণয়ন ছাড়া এই দেশের মানুষের পরিবর্তনের আর কোনো সম্ভাবনা এবং রাস্তা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে জাতি নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা নিজেরা করে না, আল্লাহ রাব্বুল আলামিন খোদ তাদের ভাগ্যকে পরিবর্তন করে দেন না। সুতরাং আজকের এই 32তম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে আগত স্বপ্নবান, স্বপ্নিক এই তরুণ প্রজন্মকে সিদ্ধান্ত নিতে হবে আগামীর বাংলাদেশকে বাঁচানোর জন্য, এই তরুণ প্রজন্মের মেধা এবং মননকে বাঁচানোর জন্য, আমাদের সামাজিক পুঁজিকে বাঁচানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 52 বছর পরও দেশের মানুষ ভাত এবং ভোটের জন্য রাজপথে বিক্ষোভ করছে, সংগ্রাম করছে, এটা আমাদেরকে ভাবিয়ে তুলেছে। সংগ্রামী ভাইয়ের আমার, এই জাতীয় সংঘাত থেকে দেশকে মুক্ত করবার জন্য ইসলামী আন্দোলনের আমির একটি ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন। জাতীয় সরকারের রূপরেখা দেশবাসীর কাছে তুলে ধরেছেন। আমরা আজকের এই ছাত্র সমাবেশ থেকে বলতে চাই, দেশকে সংঘাতের হাত থেকে রক্ষার জন্য পীর সাহেব চরমনাইর এই জাতীয় সরকারের ফর্মুলা মেনে নিন। সংগ্রামী ভাইয়ের আমার, সাথে সাথে 92 ভাগ মুসলমানের এই বাংলাদেশকে যে শিক্ষা সিলেবাস প্রণয়ন করা হয়েছে, আজকে 92 ভাগ মুসলমানের বোধ এবং বিশ্বাসের বিরুদ্ধে গিয়ে পার্শ্ববর্তী দেশের সাথে এক সামঞ্জস্য করে যে সিলেবাস প্রণয়ন করা হয়েছে, এই সিলেবাস দিয়ে এদেশে কোনো ইমানদার তৈরি হবে না। এদেশের মানুষ হিন্দুত্ববাদের দিকে ধাবিত হবে। আজকের এই সমাবেশ থেকে আমরা বলে দিতে চাই, 92 ভাগ মুসলমানের চিন্তা চেতনা অনুযায়ী সিলেবাস প্রণয়ন করতে হবে এবং যেই সিলেবাস আছে এই সিলেবাস বাতিল করে শিক্ষার সকল স্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করে নতুন সিলেবাস প্রণয়ন করতে হবে। আজকের এই সমাবেশ থেকে আমরা সরকারের উদ্দেশ্যে, বিশেষ করে শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে বলে দিতে চাই, এই দেববাণী আমাদের নতুন প্রজন্মকে হিন্দুত্ববাদের দিকে নিয়ে যেতে চাই। আমরা তা কখনো হতে দেব না, দেব না।
32তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক KM আতিকুর রহমান। বক্তব্য রাখবেন KM আতিকুর রহমান। السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة لأهلها أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের 32তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির, দেশের কোটি কোটি মানুষের আস্থাভাজন নেতা হযরত পীর সাহেব চরমনাই, উপস্থিত জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ সহ সামনে উপস্থিত আগামী দিনের আদর্শ এবং কল্যাণমূলক রাষ্ট্র গড়ার কারিগর ছাত্র ভাইয়েরা, আমাদের দেশের আবহাওয়া কয়েকদিন থেকে খারাপ। আজকেও আকাশ মেঘলা, বৃষ্টি আসবে, কিন্তু তার চাইতেও বড় কথা হলো আমাদের রাজনৈতিক আকাশের অবস্থা আরো খারাপ। রাজনৈতিক আকাশে শুধু মেঘ নয়, সেখানে সিডর, আইলা সহ যত ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ছিল তার চাইতেও বড় ঘূর্ণিঝড় অপেক্ষা করছে বলে আমরা দেখছি। আজকে 3টা খবর আপনাদেরকে শুধু সংক্ষেপে বলতে চাই, যেগুলো জাতীয় পত্রিকা মিডিয়া এসেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে দেশের অবস্থা এখন অনেক ভালো, দেশের মানুষ শান্তিতে ভোট দিতে পারে। এই কথা কি আপনাদের বিশ্বাস হয়? গতবার যারা ভোট কেন্দ্রে গিয়েছেন, ভোটাররা তো ভোট দিতে পারেনি। যিনি প্রার্থী হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের, তারা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে গিয়ে বাধার শিকার হয়েছেন, অনেকে গুম হয়েছেন, অনেকের বাড়িঘরে হামলা চালানো হয়েছে, অনেককে মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি। এবং ভোটের দিন পোলিং এজেন্ট যারা দায়িত্ব পালন করবেন বিভিন্ন রাজনৈতিক দলের, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে ভয় দেখানো হয়েছে। পোলিং এজেন্টরা পর্যন্ত সেন্টারে ঢুকতে পারেননি। যেখানে প্রার্থী এবং পোলিং এজেন্ট সেন্টারে যেতে পারেন না, সেখানে ভোটাররা ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে, এই কথা একজন পাগলতেও বিশ্বাস করবে না যে প্রধানমন্ত্রীর এই কথা সত্য। আপনারা কি বিশ্বাস করেন? যদি না করে তাহলে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। কিভাবে প্রস্তুতি নিব? জনগণ যে কথা বলবে, ফেসবুকে মতামত প্রকাশ করবে, সেটাও বন্ধ করা হচ্ছে। আজকে নির্বাচন কমিশনের সাথে ফেসবুক কর্তৃপক্ষ মিটিং করেছে, সেখানে নির্বাচন কমিশন বলেছে যে নির্বাচন কমিশনের কথা ছাড়া, অনুমোদন ছাড়া নির্বাচন সংক্রান্ত কোনো কিছু ফেসবুকে প্রচার করা যাবে না। এই আইন যদি পাশ হয় তাহলে সরকার সেন্টারে সেন্টারে ভোট চুরি করুক, ডাকাতি করুক, আপনি দেখবেন, কিন্তু এর প্রতিবাদ করতে পারবেন না, ফেসবুকে লিখতে পারবেন না, মিছিল মিটিং করলে গ্রেপ্তার হবেন। মোট কথা, পুরো দেশটি একটি কারাগারে পরিণত করার ষড়যন্ত্র চলছে। এই অবস্থা মেনে নেওয়া যায় না। ছাত্র জনতা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এখনই যদি মাঠে আমরা এই অন্যায়ের বিরুদ্ধে না নামি, তাহলে আগামী নির্বাচনে এই দেশ দখল হয়ে যাবে, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অন্য কারো হাতে চলে যাবে, আমাদের জনগণের কোনো স্বাধীনতা থাকবে না। সবাইকে সেজন্য আগামী দিনের আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী উপস্থিতি, বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং দেশীয় বোধ, বিশ্বাস ও সংস্কৃতির আলোকে জাতীয় শিক্ষাক্রম প্রণয়নের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের 32তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত যুগ্ম মহাসচিব ও ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি, সংগ্রামী জননেতা আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের
32তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত প্রধান অতিথি বিষয় হুজুর চরমনাই ও ছাত্র ভাইয়েরা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমি শুধু প্রতিষ্ঠা লগ্নের কয়েকটি কথা বলবো যে পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাই এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি শুধু খানকার পীরই ছিলেন না, ময়দানের বীরও ছিলেন। তিনি যখন যেখানে অন্যায় দেখেছেন সেখানে এই পীর সাহেব চরমনাই প্রতিরোধ গড়ে তুলেছেন। তিনি যখন লক্ষ্য করেছেন এদেশের ছাত্র সমাজ ছাত্র রাজনীতিতে আসে কিন্তু তাদের চরিত্রের পরিবর্তন হয় না, তাই তিনি 1991 সালে 23শে আগস্ট ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নামে যে ছাত্র সংগঠন গঠন করেছেন তার মূল বৈশিষ্ট্যই ছিল সাহাবাদের অনুসরণ, ঈশা ছাত্র আন্দোলন। রুহানিয়াত এবং জিহাদের সমন্বিত প্রয়াসে আজকের এই ছাত্র আন্দোলন তার সেই বৈশিষ্ট্য দ্বারা অব্যাহত রেখেছে। তার কারণ আমরা দেখেছি অনেক ছাত্র সংগঠন ছাত্র রাজনীতির সহায়ক সংগঠন হিসাবে প্রতিষ্ঠিত হলেও তারা দেশের জন্য জাতির জন্য রক্ত দিলেও তাদের মধ্যে নৈতিক আদর্শ না থাকার কারণে শেষ পর্যন্ত চোরের সহযোগী চোর হিসাবে প্রতিপন্ন হয়েছে। যার জন্য আজকে আমরা দেখি ছাত্রলীগের সোনার ছেলেরা 2000 কোটি টাকাও বিদেশে পাচার করে। একটি ছেলে যদি 2000 কোটি টাকা পাচারের সুযোগ পায় তাকে দিয়ে আপনি যে কোনো সন্ত্রাসী কার্যক্রম চালাতে পারবেন। আর এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য সরকার যে নীতি অবলম্বন করেছে সেটা হলো এই নৈতিক শিক্ষাকে বন্ধ করে দিয়ে জাগতিক শিক্ষার নামে যেই শিক্ষা দিয়ে মানুষ থাকে না, পশু হয়ে যায়, সেই শিক্ষার ব্যবস্থা করেছে। এই ধর্মনিরপেক্ষ শিক্ষা নীতি এবং ডারউইনের এই মতবাদ তত্ত্ব দিয়ে তারা এইভাবে একটি শিক্ষা ব্যবস্থা চালু করতে চায় যাতে মানুষ সত্যি কথা বলতে আর সাহস না পায়। কিন্তু আজকে আমরা বলতে চাই যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন তথা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যতদিন এই মাঠে থাকবে কোনো বাতিল তার বাতিল কার্যক্রম করে টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ। আমি দীপমণিকে সাবধান করতে চাই, আজকে আপনি বলেন যে পীর সাহেব চরমনাই শিক্ষানীতির ব্যাপারে যা বলেছেন তা সঠিক বলেন নাই, কিন্তু আপনি নিজেই প্রমাণিত হয়েছেন যে আপনি মিথ্যা বলেছেন এবং আপনার এই মিথ্যা উৎপাদনের জন্য আমাদের ছাত্র সমাজই যথেষ্ট। সামনে যেই বিষয় এসছে সরকার জনগণের মুখ বন্ধ করার পায়তারা করছে, এই মুখ খোলার জন্য আমাদের ছাত্র আন্দোলনই যথেষ্ট। তাই সামনে জাতীয় সরকারের আন্ডারে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য এবং এই সরকারের পদত্যাগের জন্য আগামী দিনে এই ছাত্র সমাজ বলিষ্ঠ ভূমিকা পালন করবে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 32তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি